সেহরিতে পানি খাইতেছি, ইফতারিতে খেজুর খাই, আমরা রাস্তায় পড়ে আছি। গত 22 তারিখে পুলিশ আমাদের উপর নির্যাতিত হামলা করছে। যদি আমরা মরেও যাই, শহীদ হই, আমরা দাবি আদায় করে তারপরে ছাড়বো, যাবো আমরা। কেন আমরা এই বৈষম্য শিকার হব? আমরা বৈষম্যের জন্য লড়াই করলাম, এখন আমরা বৈষম্য শিকার হতেছি। আমরা বোনাস পাই না, কোনো ঈদে বোনাস নাই। আমরা চাকরি করি, বাড়িতে মনে করে আমরা বোনাস পাই। সবাই জানে আমরা সরকারি হসপিটালে চাকরি করি, আমরা সরকারি আমরা বোনাস পাই, কিন্তু আমরা কোনো বোনাস পাই না। আমাদের বিনা কারণে চোর সাজানো হয়। আমাদের এক দফা এক দাবি, আমরা কোনো দালাল ঠিকাদারের আন্ডারে কাজ করব না। আমাদের দাবি মানতে হবে। আমরা বৈষম্যের শিকার, আমরা বেতন পাই না, ঈদ বোনাস পাই না, বৈশাখ ভাতা পাই না। একটা গার্মেন্টস কর্মীরাও একটা ঈদের বোনাস পায়। আমরা স্বাস্থ্য খাতে চাকরি করে আমরা সেটা থেকে বঞ্চিত। আমরা গত 22 তারিখ থেকে আমরা রাস্তা অনশন করতেছি, আমাদের পেটে ভাত নাই। আমরা সেহরিতে পানি খাইতেছি, ইফতারিতে খেজুর খাই, আমরা রাস্তায় পড়ে আছি। গত 22 তারিখে পুলিশ আমাদের উপর নির্যাতিত হামলা করছে, তারপর আমরা রাস্তা ছাড়ি নাই। আমাদের এক দফা এক দাবি, আমরা স্বায়ত্তশাসিত চাই। আমরা কোনো ঠিকাদার দালালের আন্ডারে কাজ করব না। আমাদের দাবি মানতে হবে। যদি আজকে আমাদের দাবি না মানে আমরা রাজপথ ছাড়বো না, আমরা কঠোর কর্মসূচি দেব। আমরা অসুস্থ হলে আমরা ছুটি পাই না। আমরা মাতৃকালীন ছুটি পাইতে গেলে আমাদের অনেক লাঞ্ছনার শিকার হইতে হয়। আমরা অসুস্থ হলে ছুটি পাই না। আমাদের সব দাবি আজকে মেনে নিতে হবে। আমাদের কিছু থেকে কিছু হইলে বলে যাও তোমাদের চাকরি নাই, পাশে লাথি দেয়। আমাদের পাশে লাথি দেওয়ার চলবে না। আমরা এখন সব কিছু সুবিধা চাই। আমরা সব থেকে বেশি কষ্ট আমরা করি স্বাস্থ্য খাতে। আমরা রোগীর পোশাক ফালাই, রোগীর পায়খানা পরিষ্কার করি, আমরা হাসপাতাল পরিষ্কার করি। তাহলে কেন আমরা লাঞ্ছিত শিকার হব? আমরা কেন বঞ্চিত হব? আমরা অসুস্থ হইলে আমরা ছুটি চাইতে গেলে ছুটি নাই, বেতন ছাড়া ছুটি। কেন আমরা বেতন ছাড়া ছুটি নিব? আমাদেরকে সবকিছু থেকে আমাদের বঞ্চিত করে, আর বঞ্চিত করা চলবে না। আজকে দাবি না মেনে নিলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব। আমরা রাস্তা ছাড়বো না। আমরা একবারে বাসা থেকে বের হয়ে আসছি, আমরা আর বাড়ি ফিরবো না। আমাদের 5টা দাবি। এক, আমাদেরকে দালালের মুক্ত করে, দালাল ঠিকাদার থেকে মুক্ত করে হাসপাতালের আন্ডারে আনা হবে, প্রতিষ্ঠানের আন্ডারে আনা হবে। দ্বিতীয় দাবি, আমাদের যে ন্যায্য বেতন, সেই বেতন আমাদেরকে নির্ধারিত করে দিতে হবে। তৃতীয় দাবি, আমাদের মাতৃকালীন ছুটি আমরা যেটা পাই, যেটা আমাদের আইনে আছে, সেটাই আমাদের দিতে হবে। চতুর্থ দাবি, আমরা কোনো ঠিকাদার দালালের আন্ডারে যে আমরা একটা মানে লাঞ্ছিত হই, কথায় কথায় আমাদের একটা হুমকি থাকে, আমাদেরকে একটা বকা দেয়, আমরা যাতে সেটা আমাদেরকে না দেওয়ায়। পঞ্চম দাবি, আমরা ঈদ বোনাস চাই, উৎসব ভাতা চাই। আমাদের 5 দাবি। আমাদের বিনা কারণে চোর সাজানো হয়। বলে তুমি তো এটা চুরি করে নিয়েছো, ওটা চুরি করে নিয়েছো। আসলে এগুলা কি ঠিক? আমরাও তো মানুষ, আমরা কি ওখানে কাজ করতে যাই, চুরি করতে যাই? তারপরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড থেকে নিয়ে আসলে বলে এটা পাচ্ছি না, এটা তো তুমি নিয়ে গেছো। আচ্ছা, আমাদের কি আলাদা কোনো হসপিটাল আছে যে আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে সেই হসপিটালে ব্যবহার করব? আমরা ইনস্ট্রুমেন্ট কিসের জন্য নিব? আমাদের সাথে সিস্টাররা অনেক খারাপ ব্যবহার করে। বেতন বোনাস কিছু পাই না। আমাদের বেতন 2 মাস 3 মাস পর পর দেয়। আমরা এই জায়গায় আমরা বাড়িতে পোলাপান নিয়ে খাইতে পারি না, পোলাপান নিয়ে চলতে পারি না, পোলাপান স্কুল করাতে পারি না। আজকে আমরা বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্যের থেকে ত্রাণ চাই। আমরা আজকে কষ্ট করে বোঝা থেকে আমরা এখানে আসছি। আমাদের রক্তে যদি আমরা মরেও যাই, শহীদ হই, আমরা দাবি আদায় করে তারপরে ছাড়বো, যাবো আমরা। না খেয়ে জীবনযাপন করবো। আজকে 10 দিন ধরে আমরা অবস্থান করতেছি। আমরা হসপিটালে জব করি, নিউরোসায়েন্স হসপিটালে। সেখানে সরকারি লোকেরা আর আমরা সেম কাজ করি। তারা অনেক সুবিধা পায়, আমরা যেগুলো সুবিধা পাই না। আমরা সব কিছু থেকে বঞ্চিত। কেন আমরা এই বৈষম্য শিকার হব? আমরা বৈষম্যের জন্য লড়াই করলাম, এখন আমরা বৈষম্য শিকার হতেছি। আমরা বোনাস পাই না, কোনো ঈদে বোনাস নাই। আমরা চাকরি করি, বাড়িতে মনে করে আমরা বোনাস পাই। সবাই জানে আমরা সরকারি হসপিটালে চাকরি করি, আমরা সরকারি আমরা বোনাস পাই, কিন্তু আমরা কোনো বোনাস পাই না। আমাদের ছুটি নাই। আমরা যদি ছুটির জন্য দৌড়াদৌড়ি করি, একদিন অ্যাবসেন্ট খাইলে আমাদের 3 দিনের বেতন কাটা হয়। আর এই বেতনের জন্য, এই ছুটিটা পাস করার জন্য আমাদের 4-5 জনের দৌড়ে ঘুরতে হয়, তারপরেও সে দরখাস্ত পাস হয় না। কেন? আমরা চাই আমাদের যে দাবিটা, এটা যৌক্তিক দাবি। আমরা চাই ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবিটি যেন তারা মেনে নেয়, এবং শ্রম মন্ত্রণালয়ের কাছে আমাদের সচিব মহোদয়ের কাছে দাবি, এটা ঠিকাদার বাতিল করা অতি জরুরি। কারণ ঠিকাদার বাতিল না করলে এই ঠিকাদার আমাদের উপরে শোষণ নির্যাতন করেই যাবে।
মতো অ্যাকশন